মানুষের স্বভাব এক একজনের এক এক রকম। কেউ ভিড় ভালোবাসে, কেউ নিরিবিলি পথ খোঁজে, কেউ প্রতিদিন বাইরে বেরিয়ে নতুন মানুষের সঙ্গে মিশতে চায়, আবার কেউ নিজের ঘরের চার দেয়ালের মধ্যেই খুঁজে পায় শান্তি আর নিরাপত্তা। অনেক সময় আমরা আশপাশে এমন মানুষ দেখি যারা বাইরে খুব একটা যেতে চায় না, বন্ধুদের আড্ডা এড়িয়ে চলে, উৎসব বা জমায়েত তাদের কাছে ক্লান্তিকর মনে হয়। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, কেন কিছু মানুষ বাড়িতেই থাকতে বেশি পছন্দ করে? এটা কি ভয়ের কারণে, নাকি স্বভাবের ভিন্নতা, নাকি এর পেছনে আছে গভীর কোনো মানসিক কারণ? আজকের এই আলোচনায় আমি ধীরে ধীরে সেই কারণগুলো নিয়েই কথা বলবো, বাস্তব উদাহরণ দেব, মনস্তত্ত্বের দিকটা বোঝানোর চেষ্টা করব, আর শেষে বলবো বাড়িতে থাকতে ভালোবাসা কি সত্যিই কোনো সমস্যা, নাকি এটা শুধু জীবনযাপনের আলাদা একটা ধরন। প্রথম কারণটি খুব সহজ, স্বস্তি। মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা হলো তার নিজের ঘর। ছোটবেলা থেকে আমরা ঘরকেই আশ্রয় হিসেবে চিনে আসি। বাইরে গেলে নিয়ম মানতে হয়, মানুষের সঙ্গে মানিয়ে চলতে হয়, নানা রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু ঘরে থাকলে সেই চাপ কমে যায়। নিজের বিছানা, নিজের টেবিল, পরিচিত গন্ধ, পরিচিত শব্দ, সব মিলিয়ে একটা আরামের পরিবেশ তৈরি হয়। অনেক মানুষ এই স্বস্তির অনুভূতিকেই সবচেয়ে বেশি মূল্য দেয়। দ্বিতীয় কারণ হলো ব্যক্তিত্বের ধরন। মনোবিজ্ঞানে মানুষকে মোটামুটি দুই ভাগে ভাগ করা হয়, ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানুষ সাধারণত একা থাকতে পছন্দ করে, কম কথা বলে, নিজের ভেতরের জগৎ নিয়ে বেশি ব্যস্ত থাকে। তাদের শক্তি আসে নীরবতা আর একাকিত্ব থেকে। অন্যদিকে এক্সট্রোভার্ট মানুষ মানুষের ভিড় থেকে শক্তি পায়। তাই যারা ইন্ট্রোভার্ট স্বভাবের, তাদের জন্য বাড়িতে থাকা স্বাভাবিক ব্যাপার। এটা কোনো অসুস্থতা নয়, এটা ব্যক্তিত্বের স্বাভাবিক বৈশিষ্ট্য। তৃতীয় কারণ হতে পারে সামাজিক চাপ। বাইরে গেলে অনেক রকম প্রত্যাশার মুখে পড়তে হয়। কেমন পোশাক পরলাম, কিভাবে কথা বললাম, মানুষ কি ভাবল, এই চাপ অনেকের জন্য খুব ভারী হয়ে ওঠে। ঘরে থাকলে এই বিচার বিশ্লেষণ থেকে মুক্তি মেলে, তাই অনেকে অজান্তেই ভরকেই বেছে নেয় নিরাপদ আশ্রয় হিসাবে। চতুর্থ কারণ হলো প্রযুক্তির প্রভাব। এখন প্রায় সব কিছুই ঘরে বসে করা যায়, পড়াশোনা, কাজ, কেনাকাটা, বিনোদন। আগে বন্ধুদের সঙ্গে দেখা করতে বাইরে যেতে হতো, এখন মোবাইলেই কথা বলা যায়। সিনেমা দেখতে হলে যেতে হতো, এখন ঘরেই দেখা যায়। এই সুবিধাগুলো মানুষকে ধীরে ধীরে ঘরমুখী করে তুলছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। পঞ্চম কারণ হলো অতীত অভিজ্ঞতা। কারোর যদি বাইরে গিয়ে খারাপ কোনো স্মৃতি থাকে, অপমান, ব্যর্থতা, প্রতারণা, তাহলে স্বাভাবিকভাবেই সে বাইরে যেতে ভয় পেতে পারে। মনের ভেতরে অজানা একটা অনিশ্চয়তা কাজ করে। তখন ঘরটাই হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ জায়গা। অনেক সময় পারিবারিক পরিবেশও বড় ভূমিকা রাখে। যে পরিবারে মানুষে মানুষে ভালো সম্পর্ক, সেখানে ঘরে থাকতে ভালো লাগা স্বাভাবিক। মা বাবার সঙ্গে গল্প, ভাই বোনের সঙ্গে সময় কাটানো, এই অনুভূতিগুলো মানুষকে ঘরমুখী করে। আবার উল্টো দিকে যদি পরিবারে অশান্তি থাকে, তখন মানুষ ঘরে থাকতেও অস্বস্তি বোধ করতে পারে। তাই বাড়িতে থাকতে ভালো লাগার পেছনে পারিবারিক বন্ধনও গুরুত্বপূর্ণ। আরেকটা দিক হলো অর্থনৈতিক বাস্তবতা। বাইরে ঘুরতে গেলে খরচ হয়, যাতায়াত, খাওয়া, কেনাকাটা। অনেকের পক্ষেই খরচ বহন করা কঠিন, তাই তারা অপ্রয়োজনে বাইরে যেতে চায় না। ঘরে থাকলে খরচ কম হয়, জীবন সহজ থাকে। তবে শুধু কারণ জানলেই হবে না, এর ভালো মন্দ দুটো দিকই বুঝতে হবে। বাড়িতে থাকার ভালো দিকগুলো বলি। বাড়িতে থাকলে মানুষ নিজের জন্য সময় পায়। বই পড়া, নতুন কিছু শেখা, সৃজনশীল কাজ করা, এসব সহজ হয়। কোলাহল কম থাকায় মন শান্ত থাকে। অনেক বড় লেখক, শিল্পী, গবেষক ঘরে থেকেই তাদের সেরা কাজগুলো করেছেন। তাই ঘরমুখী হওয়া মানেই অলসতা নয়। কিন্তু এর কিছু খারাপ দিকও আছে। অতিরিক্ত ঘরে থাকলে মানুষের সামাজিক দক্ষতা কমে যেতে পারে। মানুষের সঙ্গে মিশতে না পারলে আত্মবিশ্বাস কমে যায়, শরীরচর্চা কম হয়, ফলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই ভারসাম্য খুব জরুরি। এখন প্রশ্ন হলো, কখন বুঝবো এটা স্বাভাবিক আর কখন বুঝবো সমস্যা? যদি কেউ নিজের ইচ্ছায় ঘরে থাকে, তবু প্রয়োজনে বাইরে যেতে পারে, মানুষের সঙ্গে কথা বলতে পারে, তাহলে এটা স্বাভাবিক। কিন্তু যদি বাইরে যাওয়ার কথা ভাবলেই ভয় লাগে, হাত পা কাঁপে, মন খারাপ হয়, তাহলে সেটা উদ্বেগজনিত সমস্যা হতে পারে। তখন কাউকে বিশ্বাস করে কথা বলা, প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া দরকার। বাড়িতে থাকতে ভালোবাসা মানুষদের নিয়ে সমাজে অনেক ভুল ধারণা আছে। অনেকে ভাবে তারা অলস, অসামাজিক বা অহংকারী। আসলে বেশিরভাগ সময়ই এটা সত্যি নয়। তারা শুধু অন্যদের চেয়ে আলাদাভাবে জীবন উপভোগ করে। যেমন কিছু মানুষ সমুদ্র পছন্দ করে, কেউ পাহাড়। দুটোই সুন্দর, শুধু পছন্দ আলাদা। আমি কয়েকটা বাস্তব উদাহরণ দিই।
অনেক সফল প্রোগ্রামার দিনের বেশিরভাগ সময় ঘরে কাটান, কারণ তাদের কাজটাই এমন। অনেক লেখক মাসের পর মাস ঘর থেকে বেরোন না, তবু তারা সমাজকে সবচেয়ে সুন্দর গল্প উপহার দেন। আবার অনেক শিক্ষার্থী ঘরে থেকেই অনলাইনে পড়াশোনা করে বড় বড় সাফল্য পাচ্ছে। তাই ঘরে থাকা মানে পিছিয়ে পড়া নয়, তবে জীবনকে সুন্দর করতে হলে কিছু অভ্যাস রাখা ভালো। দিনে অন্তত কিছুটা সময় আলো বাতাসে বের হওয়া, হাঁটাহাঁটি করা, কাছের মানুষের সঙ্গে কথা বলা, এসব মনকে সুস্থ রাখে। ঘরে থাকলেও জানালা খুলে আকাশ দেখা, গাছের যত্ন নেওয়া, বই পড়া, এই ছোট ছোট কাজগুলো ভেতরের পৃথিবীকে সমৃদ্ধ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে বোঝা। আমি কেন ঘরে থাকতে চাই? স্বস্তির জন্য নাকি ভয়ের জন্য? যদি ভয়ের জন্য হয়, তাহলে ধীরে ধীরে সেই ভয়কে জয় করতে হবে। একদিনে নয়, ছোট ছোট ধাপে। আজ একটু নিচে নামলাম, কাল কাছের দোকান পর্যন্ত গেলাম। এভাবেই বদল আসে। আর যারা এমন মানুষদের পাশে আছেন, তাদেরও দায়িত্ব আছে। জোর করে বদলাতে চাইলে হিতে বিপরীত হয়। ভালোবাসা আর ধৈর্য দিয়ে পাশে থাকতে হয়। প্রত্যেক মানুষের নিজস্ব ছন্দ আছে, সেই ছন্দকে সম্মান করাই প্রকৃত মানবিকতা। শেষের দিকে এসে আমি একটা কথা বলতে চাই, বাড়িতে থাকতে ভালোবাসা কোনো অপরাধ নয়, আবার অন্ধকারে লুকিয়ে থাকার নামও জীবন নয়। জীবন হলো ভারসাম্য। ঘর যেমন দরকার, তেমনি বাইরের পৃথিবীও দরকার। দুটোর মাঝেই লুকিয়ে আছে প্রকৃত সুখ। আজ আমি চেষ্টা করলাম খুব সহজ ভাষায় বোঝাতে কেন কিছু মানুষ বাড়িতেই থাকতে পছন্দ করে। এর পেছনে স্বস্তি, ব্যক্তিত্ব, প্রযুক্তি, অভিজ্ঞতা, অনেক কিছু কাজ করে। সবচেয়ে বড় কথা, প্রত্যেক মানুষ আলাদা। কারোর পছন্দকে ছোট করে দেখা উচিত নয়। আশা করি এই আলোচনা শুনে বিষয়টা একটু নতুনভাবে ভাবতে পেরেছেন। যদি এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এমন আরও চিন্তাভাবনা, গল্প আর জীবন ঘনিষ্ঠ আলোচনা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। নতুন ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।